33 বার আল্লাহু আকবার, আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে, যে ওয়ালাউ কানা জুবাদিল বাহার, যদিও যদি কোনো ব্যক্তির যদি সাগরের ফেনা পরিমাণ যদি গোনা থাকে, যদি কোনো ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ আর 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার আর 100তম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 100 নম্বরে যদি একবার এটা তেলাওয়াত করে 99 আর এটা এক দিলে কত হয়? 100 হয়। রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়ালাউ কানা জুবাদুল বাহার, যদি কারো সাগরের ফেনা পরিমাণ গোনা থাকে, আল্লাহ পাক এই পাঠ করার কারণে আল্লাহ তার গোনাগুলো ঝরিয়ে দেবে। জোরে হবে, আরো জোরে হবে। শুধু তাই, আর একটা হাদিস বলবো জি, গরিব মানুষের জন্য রাসূলুল্লাহ কি বলেছেন শুনুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানাচ্ছেন, হাদিসটি জামে তিরমিজির মধ্যে এসেছে, মাওলানা ক্লাসে পড়ানো হয়, ফুরফুরা টাইটেল মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া ইউনিভার্সিটিতে পড়ানো হয়। জামে তিরমিজি, আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, মান সাল্লাল গাদাতে ফি জামাআতিন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে, ভালো করে শুনবেন, এটা মসজিদ তাই আমি এই হাদিসটা বলছি, মান সাল্লাল গাদাতে ফি জামাআতিন, যদি কোনো ব্যক্তি এমন করে ফজরের নামাজ জামাতে আদায় করে, ফজরের নামাজ জামাত হয়ে গেল, সুম্মা কআদা, নামাজ হয়ে যাবার পরে সেই ব্যক্তি বসে পড়ল, ইয়াজকুরুল্লাহ, সেই ব্যক্তি বসে বসে আল্লাহ জিকির করছেন, হাত্তা তাতলু আশ-শামস, এমন কি সূর্যটা উদিত হয়ে গেল। ফজরের নামাজের জামাত হয়ে গেল, ফজরের নামাজের জামাত হয়ে যাবার পরে ওই ব্যক্তি বসে বসে সুম্মা ইয়াজকুরুল্লাহ, আল্লাহ জিকির করছেন, জিকির করতে করতে হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হয়ে গেল। রাসূলুল্লাহ বলছেন, যখন সূর্যটা উদিত হয়ে গেল, ফাসাল্লা রাকাতাইন, এমন করে সূর্য উদিত হবার পরেতে ওই ব্যক্তি যদি এমন করে 2 রাকাত নামাজ আদায় করে, কানাত লাহু কাজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন, ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ তাআলা একটা হজ এবং একটা উমরার সওয়াব আমার আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেবে। জোরে হবে, নারে তাকবীর। তাহলে গরিব মানুষ হজ করতে যেতে পারবে না, যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, আর জামাতে আদায় করার পরে মসজিদে বসে বসে যদি সূর্য উদিত হওয়া পর্যন্ত যদি আল্লাহ জিকির করে, সূর্য উদিত হবার পরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার আমলনামায় একটা হজ প্লাস একটা উমরা সওয়াব দেবে। জোরে হবে, একটু জোরে হবে না? এই নারে তাকবীর। এই উত্তর বেলেগাছির বাৎসরিক ইসালে সওয়াব, মসজিদে জাবেরের নবনির্মিত ইসালে সওয়াব, নারে তাকবীর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজ করতে যেতে পারে না, তাদের আমলনামায় হজের সওয়াবের ব্যবস্থা করে গেছে না করেনি? কথা বলেন, এটা হজের মাস তো জি, একটু কথা বলেন জি। আরো একটা হাদিস বলি শুনুন, আমি বলতে চাচ্ছি আপনাদের হজ যারা করতে পারবে না তাদের আমলনামায় হজের সওয়াব পাওয়া যায় কিনা, ভালো করে শুনুন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্না ইয়াউমাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিনের নাম কি? একটু কথা বলেন। জুমার দিন, তাই তো? সপ্তাহের শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। আচ্ছা, এই জুমার দিনেতে ভালো করে শোনেন, এই জুমার দিনে একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, ইন্নাল জুমাআতা হাজ্জুন লিল মাসাকিন, যারা মিসকিন গরিব মানুষ তারা যদি জুমার নামাজ পড়তে আসে, ওই জুমার নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের আমলনামায় হজের সওয়াব দেবে। জোরে বলুন, এটা জোরে হবে, নারে তাকবীর। তাহলে জুমার নামাজ যদি পড়তে আসে, আল্লাহ তার আমলনামায় হজের সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে বড় কষ্ট হয়, আজ মুসলমানের ছেলেরা, একটু আগে যে হাদিসটা বললাম, ফজরের নামাজ মসজিদে পড়তে আসতে হবে। আচ্ছা, ফজরের নামাজ এখনো আমাদের অনেক মানুষ আছি, বলতে বড় কষ্ট হয়, ফজরের নামাজ কবে জামাতে এসেছি মনে নেই। তবে 2-4 জন অচল অপর অধড়ো যারা মোটামুটি সমাজের বুকে এদের নাম একেবারে বয়স্কদের খাতায় নাম লিখে দিয়েছে, তারা আসেছে। বলতে বড় কষ্ট হয় জি। আমি সিপাই গাজীর পাশে, মানে শিয়াকালা, ফুরফুরা গিয়েছেন কেউ?
শিয়াখালার পাশে এক জায়গায় সিপাইগাছি বলে একটা জায়গা আছে, কয়েক বছর আগেকার কথা বলছি। সেখানে গজার মোড় বলে একটা জায়গা আছে, সেখানে জলসা করে আমি সেখানে রাত্রেতে ছিলাম, কয়েক বছর আগেকার কথা বলছি। ফজরের সময় দেখি 3 জন নামাজ পড়তে এসে, ফজরের সময় দেখছি 3 জন নামাজ পড়তে এসে। আচ্ছা, ইমাম সাহেব তো একজন, আর মুয়াজ্জিন একজন, আর একজন গ্রামের মানুষ এসেছে, আর তার সাথে আমি আছি, সব মিলিয়ে 4 জন। অবস্থা বুঝতে পাচ্ছেন জি? অবস্থা বুঝতে পাচ্ছেন? কেন ঘুরে ফিরে জালেম শাসক ফের ঘুরে ফিরে কেন আসছে বুঝতে পাচ্ছেন? সব হেরে গেল আনন্দে, আমরা কত আত্মহারা আওয়াজ শোনা যাচ্ছে, রবিবার দিন নাকি শপথ নেবে। এ বাবা ভুল বলছি জি? এবার আমি কারোর বিরুদ্ধে বলছি তা নয়, সবার, আমরা তো উই আর সিটিজেন অফ আওয়ার ইন্ডিয়া, আমরা তো ভারতবর্ষের নাগরিক। আমাদের সকলকে এক নজরে যদি তাকায়, মুসলমানদের বিরুদ্ধে বড় বড় বিদ্বেষ বলছে, মুসলমানরা যারা ওবিসি তাদের সব ওবিসি গুলো তুলে দেবে। কয়েকদিন আগে কথা শোনেননি জি? কি হয়েছে? এসসি এসটি যদি থাকতে পারে, মুসলমানদের ওবিসি থাকবে, কি সমস্যা জি? অনেক হিন্দুরাই তো ওবিসি আছে, কি সমস্যা তাতে জি? কথা বলেন জি। কয়েকদিন আগে জি ভাষণ দিচ্ছে এনপিআর এনআরসি করে মুসলমানদের তাড়িয়ে দেবে, তা আসামে শুধু কি মুসলমানরা গেছে না, সেখানে হিন্দুরাও গেছে জি। কেন বাবাজি, কেন? মুসলমান আমরা ভারতবর্ষে একসাথে যে মানুষ হিসেবে বসবাস করব, যদি আমাদের মধ্যে যদি কোনো সাম্প্রদায়িকতার বিষ যদি না থাকে, আমরা যদি একসাথে মানুষ হিসেবে বসবাস করি, আমাদের আর কোনো সমস্যা হবে বলে মনে হয় জি? এবার কথা বলেন না কেন? আপনাদের এখানে বেলেগাছি তো টিএমসি শাওনি ঘোষ মনে হয় দাঁড়িয়েছিল জি, তা মুসলমানরা কি তার ভোট দেয়নি? আমি কারোর বিরুদ্ধে কোনো দলের হয়ে বলছি তা নয় জি, আমি কোনো দলের বিরুদ্ধে বলছি না। মুসলমানরা হিন্দুদের ভোট দেয় না? কথা বলেন, দেয় নাকি? তাহলে যদি আমরা একভাবে যদি একসাথে যদি বসবাস করি, যে দলেই থাকুক না কেন, যদি আমরা একসাথে মানুষ হিসেবে, যদি মানুষের একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, কাজী নজরুল ইসলাম লিখে গেছেন জি, ঠিক না ভুল? কথা বলেন জি। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কত মুসলমান আজকের হসপিটালে কাতরাচ্ছে, ওই যে অনেকজনের রক্ত লাগছে, কত হিন্দু ভাই রক্ত দেয় না জি? ওই রক্তের গায়ে লেখা থাকে মুসলমান কি হিন্দু। আবার কত হিন্দু ভাই হসপিটালে কাতরাচ্ছে, কত মুসলমানের রক্ত দিতে হচ্ছে জি। তা যদি আমরা একসাথে বসবাস করি, আমাদের মধ্যে যদি এমন করে সম্প্রীতির মনোভাব যদি গড়ে ওঠে, তাহলে আমাদের মধ্যে কোনো সমস্যা থাকবে বলে মনে হয় জি? কথা বলেন জি। তাহলে আমরা একসাথে বসবাস করব। আমরা আমাদের নবনির্মিত যে আমাদের প্রধানমন্ত্রী যিনিই হোক না কেন, তার কাছে আমরা আবেদন রাখবো যে তিনি সবাইকে যেন এক নজরে, ভারতবর্ষের নাগরিক হিসেবে প্রত্যেককে যেন এক নজরে, সুনজরে আমাদের দিকে তাকায়, ঠিক না ভুল? কথা বলেন জি। এটা আমাদের কর্তব্য জি, যে আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে যেন সবাই সমান অধিকার পাই, সম অধিকার পাই জি। এক শ্রেণীর মানুষ যারা বেশি অধিকার পাবে, এক শ্রেণীর মানুষ কম অধিকার পাবে, এটা তো ঠিক নয়। সবাই মানুষ, সবাই সমান অধিকার পাওয়া উচিত, সবাই সমান আমাদের অধিকার পাওয়া দরকার, ঠিক না ভুল? কথা বলেন জি। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের এলাকায় এখন আছে কি জানি না, মসজিদে জুমার নামাজ হয়তো, কথা বলেন, জুমার নামাজ হয়তো। এখন দেখবেন এই কলকাতার দিকে আগে হতো, গ্রামগঞ্জে প্রবেশ করেছে জি, সেটা কি জানেন? এখন আপনাদের এলাকা হচ্ছে কি জানি না, তবে সরিষার ভিতরে ভূত সব জায়গায় ঢুকেছে জি। দেখবেন জুমার দিনে, সারা সপ্তাহে তো জুমার দিন একটু বেশি লোক হয়, আরে মাগরিবে হয় 30 জন, এশাতে হয় 20-25 জন, কিন্তু জুমার দিনে দেখবেন মোটামুটি 100-150 লোক হয় না জি? কথা বলেন। এই 100-150 যে লোক হয়, জুমার দেখবেন 2 রাকাত নামাজ পড়ে দেখবেন 60 জন 70 জন 80 জন পালাচ্ছে। এ চালু হয়েছে এরকম নীতি? একটু কথা বলেন জি। তাও আবার আচ্ছা, কলকাতার দিকে ওখানে অফিসে টাইম থাকে জি, যে মোটামুটি তোমাকে 15 মিনিট টিফিনের সময় দেওয়া হলো, তুমি নামাজ পড়বে চলে আসবে। তারা নাই যে ওখানে করে। একটা রেওয়াতের মধ্যে এসেছে সুন্নাত নামাজ বাড়িতে পড়া ভালো, কিন্তু যারা এরা পালাচ্ছে, এরা বাড়িতে গিয়ে 100 জনের মধ্যে যারা 90-70 জন পালাচ্ছে, এরা বাড়িতে গিয়ে 2-4 জনের বেশি বাড়িতে গিয়ে কেউ নামাজ পড়ে? কথা বলেন জি। নামাজ পড়ে বলে মনে হচ্ছে? এ রোগ কোথাতে ঢুকলো জি? আবার কিছু জওয়ান যুবক ছেলে এত হিসেবি হয়ে গিয়েছে, আপনাদের এখানে জানি না কটায় খুতবা, 12:30টায় খুতবা, ধরুন 12:30টায় খুতবা, এখন হিসেব করে দেখে নিয়েছে 12:40-এর আগে নামাজ জামাত শুরু হয় না,
ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। 12টা 10 মিনিট ইমাম সাহেবের খুতবা দেবে, তাহলে 12টা 40-এর আগে নামাজ শুরু হবে না। ও এত হিসেবি 12টা 39:30 মসজিদে ঢুকছে। জি, অবস্থা কি বলছি বুঝতে পারছেন না? 12টা 39:30 মসজিদে ঢুকে আবার ইমাম সাহেবের পিছনে ঝপ করে দোয়া করে আবার সবার আগে বাইরে বেরোচ্ছে। এই যে বাইরে বের হয়, এই হাতে গোনা হয়তো যারা 150 জন নামাজ পড়তে আসে, হাতে গোনা 4-5 জনের নতুন দামি কোম্পানির জুতো থাকে, তাদের একটা টেনশন থাকে ওই বাইরে জুতো রয়েছে গেল বলে। এ বাবা ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন জি। কিন্তু এই 2-4 জন বাদ দিয়ে বাদ বাকি লোকগুলো কেন বেরোচ্ছে? পবিত্র কোরআনের মধ্যে এসেছে, আমি আবুল কালাম বলছি তা নয়। আবার আপনার বাড়িতে কোরআন আছে, কোরআনটা খুলে দেখবেন। পবিত্র কোরআনের পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 13, সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআ, আয়াত নাম্বার 9। আল্লাহ পাক জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা যারা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, কিয়ামত একদিন হবে বলে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে ঈমানদার নাম দিয়েছি। হে ঈমানদার ব্যক্তিগণেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের যখন আযান দেয়া হবে, যখন আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই যিকরিল্লাহ শব্দের ব্যাখ্যায় সমস্ত তাফসীরের মধ্যে তাফসীরে বাগাবী, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে এমন করে কাশফ, তাফসীরে বাইজাবি, সমস্ত তাফসীরের মধ্যে এসেছে এই যিকরিল্লাহ বলতে জুমার নামাজকে বোঝানো হয়েছে। এই জুমার নামাজের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও। ভালো করে বুঝবেন, আজকের রাসূলুল্লাহর সঙ্গে আজকের আমাদের কেমন মহব্বত, আর সাহাবীদের কেমন মহব্বত ছিল। রাসূলুল্লাহকে কারা মহব্বত করেছে? শুকনো কাঠের একটা রাসূলুল্লাহর ভালোবাসার কথা জানিয়ে যাচ্ছে, শুনুন। এই জুমার দিনে শুকনো কাঠ রাসূলুল্লাহর সঙ্গে কি মহব্বত করেছেন শুনুন। ইসলামের প্রাথমিক যুগে, বর্তমানে মানুষ আজকের 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করে এমন করে হজ করতে যায়, 1 লক্ষ টাকা খরচ করে উমরা করতে যায়। আজকের দেখবেন মোবাইলে, ইউটিউবে দেখবেন, ভিডিওতে দেখবেন মদিনার মসজিদে নববীতে কত সুন্দর করে সাজসজ্জা করা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর জামানায় এমন করে সুন্দর ব্যবস্থা ছিল না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের জামানায় মসজিদে নববীর এমন করে উপরে ছাউনিটা ছিল, কেবলমাত্র খেজুর পাতার ছাউনি করা ছিল। উপর থেকে যখন বৃষ্টি হতো এমন করে খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদে নববীগুলো ভিজে যেত। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের জামানায় শুক্রবার দিন করে যখন মসজিদে জুমার নামাজ হতো, আজকের দেখবেন প্রতিটা মসজিদে দেখবেন, আপনাদের মসজিদে হয়তো এমন করে শ্বেত পাথরের মেম্বার, কথা বলেন, শ্বেত পাথরের মেম্বার নাই। প্রতিটা মসজিদে দেখবেন 3টে করে মেম্বার আছে, নেই 3টে থাক আছে। এই 3টে মেম্বার দেখবেন শ্বেত পাথর দিয়ে কম বেশি বানানো। বেশিরভাগ মসজিদ দিয়ে মসজিদের ভিতরে 3টে করে এমন করে মেম্বার থাকে। বেশিরভাগ মসজিদে এমন করে দেখবেন শ্বেত পাথরের মেম্বার বানানো। রাসূলুল্লাহর জামানায় কোনো শ্বেত পাথরের ছিল না, কোনো এমন করে ইটের ব্যবস্থা ছিল না, কোনো পাথরের টুকরো ছিল না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব একটা খেজুর গাছের কাঠের উপরে, শুকনো খেজুর গাছের কাঠের উপরে ভর দিয়ে রাসূলুল্লাহ জুমার দিনে নামাজের পূর্বেতে এমন করে খুতবা দিতেন। ওই খুতবা দিতেন একটা শুকনো খেজুর গাছের কাঠের উপরে ভর দিয়ে। কয়েকটা জুমা অতিবাহিত হয়ে যায়, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব শুকনো খেজুর গাছের কাঠের উপরে ভর দিয়ে ওই জুমার দিনে এমন করে বক্তৃতা দিতেন, খুতবা দিতেন। কয়েকটা জুমা অতিবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন কাঠের মিস্ত্রি, কাঠুরিয়া। ওই কাঠুরিয়া সাহাবীটা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার একটা অনুরোধ। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাঠের তৈরি, কাঠের কাজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঠের তৈরি একটা শুকনো খেজুর গাছের কাঠের উপরে ভর দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি খুতবা দেন। আমি কাঠুরি, আমার বড় কষ্ট হয়। আগামী সপ্তাহ জুমার দিনেতে আপনার জন্য একটা কাঠের মেম্বার বানিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঠের মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দেবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও কাঠুরিয়া সাহাবী, কোনো অসুবিধা নাই। আগামী জুমার দিনেতে তুমি কাঠের তৈরি মেম্বারটা নিয়ে আসবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের জন্য আগামী জুমার দিনে কাঠের তৈরি মেম্বারটা নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সেই শুকনো খেজুর গাছের কাঠটাকে হাত নিলেন না, যে শুকনো খেজুর গাছের কাঠের উপরে ভর দিতেন এতদিন জুমা পর্যন্ত, সেটা আর নিলেন না। এমন করে শুকনো, এমন করে কাঠের যে মেম্বারটা বানানো হলো, ওই কাঠের মেম্বারের উপর দাঁড়িয়ে রাসূলুল্লাহ জুমার খুতবা দেবে বলে দাঁড়িয়ে গেলেন। জুমার খুতবা দেবে বলে যখন দাঁড়িয়ে
নিয়ে গেলেন। কিন্তু রাসূলুল্লাহ খুতবা দেওয়া শুরু করার পূর্বে উটের বাচ্চারা যেমন কাঁদে, একটা এমন করে কান্নার আওয়াজ মসজিদে নববীতে এমন করে কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, ও মদিনার মসজিদে নববীর সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার কানে একটা কান্নার আওয়াজ আসে। ও সাহাবীরা, তোমরা কি কান্নার আওয়াজ পাচ্ছ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কান্নার আওয়াজ পাই। আল্লাহ রাসূল বলছে, কাঁদছেটা কে? ক্রন্দন করছে কে? কে কাঁদছে মসজিদ নববীতে? আমি রাসূলুল্লাহ খুতবা দেব। দেখো মসজিদ নববীতে কে কান্নাকাটি করছে। দেখো চতুর্দিকে এক একজন সাহাবী আর একজন সাহাবীর দিকে তাকায়। চতুর্দিকে তাকিয়ে দেখা গেল কেউ কাঁদে না। তাহলে কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে? অবশেষে দেখা গেল কাঁদছে কোনো সাহাবী, কোনো ক্রন্দন করে না। কাঁদছে কে তাহলে? এতদিন পর্যন্ত জুমার দিনেতে যে শুকনো খেজুর গাছের কাঠের উপরে ভর দিয়ে এমন করে রাসূলুল্লাহ বক্তৃতা দিতেন, খুতবা দিতেন, সেই শুকনো খেজুর গাছের কাঠের উপরে, কাঠের ভিতর থেকে এমন করে উটের বাচ্চার মতন কান্নার আওয়াজ আসে। জোরে বলা যাবে? হাদিস পাকের মধ্যে এসেছে, ফাহাতাদানা গুফা সাকানা, সহিহুল বুখারীর হাদিস। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই শুকনো খেজুর গাছের কাঠের উপরে, যে কাঠের উপরে ভর দিয়ে বক্তৃতা দিতেন, এতদিন জুমার খুতবা দিতেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই শুকনো খেজুর গাছের কাঠটাকে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার সাথে সাথে ওই শুকনো খেজুর গাছের কাঠটা কান্না বন্ধ করে দিলেন। হাদিসের মধ্যে এসেছে, লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা ওয়ালাউ লাম তালা ওয়ালাউ লাম লা তালা আদানা লা আদহান্নাহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূলুল্লাহ জানাচ্ছেন, যদি আমি ওই শুকনো খেজুর গাছের কাঠটাকে যদি আমি না স্পর্শ করতাম, তাহলে ওই শুকনো খেজুর গাছের কাঠের ভিতর থেকে কিয়ামত পর্যন্ত কান্নার আওয়াজ আসতো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, ও শুকনো খেজুর গাছের কাঠ, তুমি কেন ক্রন্দন করো বলো? লিমাজা তাবকি, তুমি কেন কাঁদছো বলো? তোমার কান্নার কারণ কি বলো? ওই সময় শুকনো খেজুর গাছের কাঠের জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে। শুকনো খেজুর গাছের কাঠ বলে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন জুমা পর্যন্ত আপনার নুরানি হাতের ছোঁয়া পেয়েছি, আজ থেকে আপনার নুরানি হাতের ছোঁয়া আর পাবো না। এটা আমি সহ্য করতে না পেরে আমার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। জোরে বলা যাবে? নারী থাকবে। তাহলে শুকনো খেজুর গাছের কাঠ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি হাতের ছোঁয়া এতদিন আমার গায়ে স্পর্শ করত, তাই আমি আজকের থেকে আপনার নুরানি হাতের ছোঁয়া আর পাবো না। এটা সইতে না পেরে আমি কাঁদতে শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুকনো খেজুর গাছের কাঠ কাঁদছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, ও শুকনো খেজুর গাছের কাঠ, তুমি যদি বলো, তুমি যদি অনুমতি দাও, আমি তোমার জন্য দোয়া করে দেব। মদিনার সবচেয়ে বড় মসজিদ, মদিনার সবচেয়ে বড় খেজুর বাগান, ওই খেজুর বাগানে তোমাকে এমন করে পুঁতে দিয়ে আসা হবে, এমন করে তুমি শুকনো খেজুর গাছের কাঠ, তাতে কোনো সমস্যা নাই। আমি আল্লাহর কাছে দোয়া করব, মদিনার সবচেয়ে উত্তম খেজুর গাছ, খেজুর তোমার থেকে বের হবে। ওই শুকনো খেজুর গাছের কাঠ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, কোনো এমন করে মদিনার কোনো এমন করে সবচেয়ে বড় খেজুরের বাগানে আমি যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা মাত্র আরজ, একটা মাত্র দাবি, সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের যেমন আপনি সাহাবীদেরকে সাথে করে নিয়ে জুমার খুতবা দিচ্ছেন, কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ তাআলা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আমার আল্লাহ পাক যখন কিয়ামত অনুষ্ঠিত করবে, এই কিয়ামত অনুষ্ঠিত হবার পরে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের কিয়ামতের ময়দানে যাদের এমন করে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, তারা সবাই জান্নাতে চলে যাবে, সুখময় জীবন যাপন লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু খাবিয়া। আল্লাহ পাক 30 পারায় সূরাতুল কারিয়ার ভিতরে জানিয়ে দিয়েছে, যাদের নেকির পাল্লা হালকা হবে তারা জাহান্নামে চলে যাবে। ওই শুকনো খেজুর গাছের কাঠটা যেন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
আপনার যারা উম্মতেরা, আপনার যে উম্মতেরা যাদেরকে সাথে করে নিয়ে আপনি জান্নাতে যাবেন, ওই জান্নাতের ভিতরে কি আপনি কি তাদের সামনে বক্তৃতা দেবেন না? তাদের সামনে কি আপনি খুতবা দেবেন না? রাসূলুল্লাহ বলছে, কেন শুকনো খেজুর গাছের কাঠ কেন বলো? কেন তুমি বলছো বক্তৃতা দেওয়ার করার, কেন তুমি বলছো বলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বক্তৃতা দেবেন না এটা বলুন। ওই শুকনো খেজুর গাছের কাঠটাকে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, ও শুকনো খেজুর গাছের কাঠ, তুমি শোনো, জান্নাতের ভিতর আমি রাসূলুল্লাহ, আমি আমার সাহাবীদের এবং আমি আমার উম্মতের সামনে বক্তৃতা দেব। ওই শুকনো খেজুর গাছের কাঠ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে ওয়াদা করেন যে জান্নাতের ভিতরে আমি শুকনো খেজুর গাছের কাঠ, সেদিন জান্নাতের ভিতরে আমার উপরে ভর দিয়ে আপনি বক্তৃতা দেবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, ও সাহাবীরা, এই মদিনার মসজিদের মেম্বারের পাশে এই শুকনো খেজুর গাছের কাঠটাকে মানুষ মারা গেলে কবর খুনে যেমন দাফন দেয়, তেমন করে তোমরা এই শুকনো খেজুর গাছের কাঠটাকে দাফন দিয়ে দাও। এই শুকনো খেজুর গাছের কাঠটির নাম হলো উস্তুনে হান্নানা। উস্তুনে মানে হলো কাঠ, শুকনো খেজুর গাছের কাঠ, আর হান্নানা মানে হলো ক্রন্দনকারিণী। আজও পর্যন্ত যারা হজ করতে যায় তারা দেখে এসেছে মদিনার মসজিদ নববীর পাশে উস্তুনে হান্নানার কবর আছে, শুকনো খেজুর গাছের কাঠের কবর। জোরে বলুন, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারী থাকবে উচ্চ শবে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, রাসূলুল্লাহর সঙ্গে যদি মহাব্বত করে শুকনো খেজুর গাছের কাঠ যদি জান্নাতকে পাকাভুক্ত করে নিতে পারে, আর আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন, আমি আবুল কালাম বলছি তা নয়, পবিত্র কোরআনের পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 18, সূরার নাম সূরাতুত তিন, আয়াত নাম্বার 4, আল্লাহ জানাচ্ছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমি মানব জাতিকে নির্বাচন করেছি। জোরে বলুন, এটা জোরে বলা যাবে? আচ্ছা, মানব জাতি তো পৃথিবীর বুকে জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে, হাজার হাজার মাখলুকাতের মধ্যে। আল্লাহ পাক এই মানব জাতির ভিতরে তো আবার অনেক রকম জাতি আছে, নেই? কথা বলেন, আছে না নেই? আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে সেটাও জানিয়ে দিয়েছে কোন মানব জাতি উত্তম। পবিত্র কোরআনের পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 11, সূরার নাম হচ্ছে সূরাতুল ইমরান, আয়াত নাম্বার 19। আল্লাহ পাক জানাচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্য বেস্ট রিলিজিয়ন ইজ ইসলাম। টোটাল পৃথিবীর বুকে সর্বোত্তম ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন, এটা জোরে বলা যাবে? এই ইসলাম ধর্মের অনুসারীদের নাম হলো মুসলমান, আর এই মুসলমান নাম পৃথিবীর বুকে সর্বপ্রথম দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, যে মুসলমানদেরকে আল্লাহ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বানালো, পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত এসেছে, আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার 29, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক, আয়াত নাম্বার হলো একদম সূরাতুল মুলকের প্রথম নাম্বার পৃষ্ঠা, 29 পারার প্রথম নাম্বার পৃষ্ঠা। আল্লাহ পাক বলছেন, হাল তারা মিন ফুতুর, দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক যা সৃষ্টি করেছি, এই সৃষ্টির মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কি তোমরা লক্ষ্য করো, ভালো করে বুঝবেন। আল্লাহ পাক তারপরে বললেন, ফারজিল বাসার ওয়া কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বললেন, আমার সৃষ্টির দিকে একটু তাকিয়ে দেখবে, কোনো জায়গা কোনো ভুল ভ্রান্তি খুঁজে পাবে না, বরং তোমার চক্ষুটা অবাক হয়ে যাবে, অবাক হয়ে তাকিয়ে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো বিন্দু মাত্র ভুল খুঁজে পাবে না। জোরে বলুন, এটা জোরে বলা যাবে? কিন্তু বর্তমানে আমি গবেষণা করে দেখেছি, আমি আবুল কালাম গবেষণা করে দেখেছি, যারা ইয়াং জেনারেশন তারা মনে মনে ভাবছে যে আল্লাহ মনে হয় আপনার সৃষ্টি সবই ঠিক আছে, তবে মনে হয় দু জায়গায় একটু ভুল আছে। ভালো করে বুঝবেন জি, আপনাদের এলাকায় এরকম মাল আছে কি জানি না, তবে আল্লাহ হেফাজত করুক জি। এখন এক শ্রেণীর ইয়াং জেনারেশন দেখবেন, নায়ক নায়িকাদের অনুসরণ করতে গিয়ে দেখবেন দু সাইডটা ছেঁটে আর মাঝখানটা চুল হলুদ করে ঘুরে বেড়াচ্ছে, এরম মাল নেই দু চারজন? এবার খারাপ ভাবছেন জি? এরা মনে মনে ভাবছে আল্লাহ আমাদের চুলগুলো কালো করে না দিয়ে যদি হলুদ করে পাঠাতেন, তাহলে আর নাপিতের দোকানে গিয়ে টাকা খরচা করে হলুদ করতে হতো না। কি অবস্থা বলছি বুঝতে পারেন না জি?
একটু বোঝার দরকার আছে জি। মুসলমান আজ কত নিচু নামতে পারে জি। আমি বহু জায়গায় বলেছি জি, মুসলমানের ছেলেরা আজকে দেখবেন অনেক মুরব্বী মানুষ এখানে বসে আছে জি। মুসলমানের ছেলেরা আগেকার যুগের মুরব্বী মানুষেরা এখন এখানে অনেক আছে, প্যান্ট জামা প্যান্ট গুলো ছিঁড়ে গেলে কি করতো, ছাই গাদায় ফেলে আসতো। তো কথা বলেন না কেন, ছাই গাদা ফেলে আসতো। আর নতুবা আমাদের মা বোনেরা কি করতো, নেতা তৈরি করতো। গ্রামের নেতা, পঞ্চায়েতের নেতার কথা বলি না, হাড়ির নেতার কথা বলছি। এবার নেতা বলে তো আপনাদের এলাকায় কি বলে, নেতা বলে তো জি। নেতা তৈরি করতো। এখনকার ইয়াং জেনারেশন দেখবেন, এই যে ঈদ চলে গেল জি, ফের একটা ঈদ আসছে জি। এই ঈদের সময় পকেটে টাকা পয়সা নিয়ে 2000, 3000, 4000 টাকা নিয়ে কলকাতার ক্যানিং এর, কলকাতার বিগ বাজার, স্মার্ট বাজার, বারাইপুরের স্মার্ট বাজার, ক্যানিং এর বাজার কলকাতা, আপনাদের আশেপাশে বেলেগাছির বাজার, তালদির বাজার, এদিকে ঘুটিয়ারি শরীফের বাজার, হোমরার বাজারে গিয়ে দেখবেন দোকানে গিয়ে বলছে দোকানদার ছেঁড়া প্যান্ট বার করো। এরা মাল আছে না জি, খারাপ ভাববেন না জি, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন জি। এই ওয়াজের মাজলিস দিয়ে যদি সমাজকে পরিবর্তন করতে না পারেন, টাকা পয়সা খরচা করে কোনো লাভ হবে না। দেয়ার ইজ নো বেনিফিট, লাইসা বিফাইদাতুন বিহাজিকিল জলসা, জলসা দিয়ে কোনো উপকার হবে না জি। আজকের এক কান দিয়ে টাকা পয়সা এক কান দিয়ে শুনলাম, আর এক কান দিয়ে বার করলাম। মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওয়াজ শুনতে এসে আওয়াজ শুনে চলে গেলে হবে না। যে দাদা হুজুর সিলসিলার মানুষ আমরা, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার বুকে যে ওয়াজের সিস্টেম, এই বাংলাতে সর্বপ্রথম ওয়াজের সিস্টেম তিনি চালু করেছিলেন। জোরে বলুন, এটা জোরে বলা যাবে? আজকের বাংলাতে আমরা যে ইসলামের পুস্তক পড়তে পাচ্ছি জি, এই মুজাদ্দিদে জামান আবু বকর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তার চেষ্টায় হয়েছিল। জোরে বলুন, এটা জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। আজকের শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, তৎকালীন বাংলার আলেমদেরকে তিনি একত্রিত করার জন্য আঞ্জুমানে ওয়াইজিন জমিয়তে উলামায়ে বাংলা প্রতিষ্ঠা করেছিলেন। তার আমরা সিলসিলার মানুষ, আজকের সেই সিলসিলার মানুষ হয়ে তৎকালীন তিনি কি করেছিলেন, শিরক থেকে, বিদআত থেকে মানুষকে বিদরিত করার জন্য সদা সর্বদা আল্লাহ জিকিরের মধ্যে, সুফি সাধনার মধ্যে, তাসাউফের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করেছিলেন। ঠিক না ভুল কথা বলেন জি? আজকের সেই তরিকার মানুষ হয়ে আজকের আমরা কেন আজকের নায়ক নায়িকাদের অনুসরণ করতে গিয়ে কেন আমরা সেগুলো করবো জি? আর একটু নিচে নামলে আপনারা আরো খারাপ ভাববেন জি। এখন একটা গল্প বলি, খারাপ ভাববেন না। ক্লাসে একটা ছেলের নাম ছিল বল্টু। এখন ধরুন ক্লাস 7-এ পড়ে এই বল্টু। ও কিন্তু খুব ডেঞ্জারাস ছেলে। কিছু কিছু ক্লাসে দেখবেন খুব ডেঞ্জারাস ছেলে থাকে, খুব সাহসী ছেলে। এখন স্কুলে ইন্সপেকশন হয় না, কথা বলেন? ইন্সপেকশন হয় তো মাঝে মধ্যে, ডিআই থেকে, এআই থেকে, কি আমাদের এই ঘুটিয়ারি এসআই অফিস থেকে ধরুন হচ্ছে ইন্সপেকশন হবে। তো এখন ক্লাস 7-এ ইন্সপেকশন হবে। হেড স্যার জানে বল্টুটা খুব বদমাইশ, একটা নাম আমি আন্দাজে বলছি আর কি, বল্টু। এখন বলে দিয়েছে এই কালকের ইন্সপেকশন হবে বল্টু, তুই কিন্তু খবরদার আসবি না। কি বলেছে ভালো করে বুঝবেন? বল্টুর বলেছে ইন্সপেকশন হবে, তুই কোথায় গিয়ে কি বলে দিবি, কিন্তু তুই খবরদার কালকে তুই আসবি না, আমার মান সম্মান সব চলে যাবে। বল্টু কি করেছে, তার পরের দিন সর্বপ্রথম এসে বেঞ্চির তলায় এমন করে লুকিয়ে বসে রয়েছে, জানো যদি আমার দেখতে পারে হেড স্যার তো আমার তাড়িয়ে দেবে মেরে। বেঞ্চির তলায় ও লুকিয়ে সর্বপ্রথম এসে ও বেঞ্চির তলায় চুপ করে বসে আছে। ও জানি ইন্সপেকশন আসবে, আজকের আমার না আসলে হয়, বুঝতে পারছেন? বল্টু সবার নিচে এরকম বেঞ্চির তলায় বসে আছে। যথা সময় ইন্সপেক্টররা এসেছে। ইন্সপেক্টর এসে আর ওই ক্লাস 7-এ প্রবেশ করেছে। ক্লাস 7-এ প্রবেশ করার পরে এখন ইন্সপেক্টর জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো, পৃথিবীর বুকে এমন একটা জিনিসের নাম বলো যে এক এক জায়গায় তার এক এক রকম নাম, কিন্তু জিনিসটা এক। ভালো করে শুনবেন, বলছে এক এক জায়গায় এক এক রকম নাম, কিন্তু জিনিসটা একই। এই ক্লাসে দেখবেন ফার্স্ট বেঞ্চিতে খুব দামি দামি ছেলেপুরেরা, যারা 1, 2, 3 রোল হয় তারা বসে, তারা হাকত তাকিয়ে রয়েছে, বলতে পারে না। বল্টুর কিন্তু এই উত্তর জানা আছে। ভালো করে শুনবেন জি, আমি হাসানোর জন্য বলছি তা নয়, সমাজ আজ কত তলায় চলে এসেছে জি। দেখুন বল্টু বলছে, তখন সবাই বলতে পারছে না। বল্টু বেঞ্চির তলাতে উঠে বলছে, স্যার আমি বলবো। হেড স্যার দেখে মাল কোথায় ছিল, কি বলছি বুঝতে পারছেন না, কিন্তু বল্টুর উত্তর জানা আছে। এখন হেড স্যার ওর ইশারা করছে, তুই চুপ কর, বলিস না, কোথায় মান সম্মান ডুবিয়ে দিবি। বল্টু বলছে, স্যার ইন্সপেক্টরের বলছে, স্যার আমি বলবো। তাই ইন্সপেক্টর বলছে, বলো বাবু, তুমি যখন উঠেছো বলো। বলছে, স্যার এই দেখুন, এটার নাম কিন্তু চুল। তার 4 আঙুল নিচে যান কি 2 আঙুল নিচে যান একই জিনিস, কিন্তু এর নাম হচ্ছে ভ্রু। মালটা কিন্তু একই। কি বলছে বুঝতে পারছেন না জি?
আবার বল্টু বলছে স্যার আরো তার 4 আঙুল 5 আঙুল নিচে যান, মালটা একই কিন্তু এর নাম গোঁফ। কি বলছি বুঝতে পারছেন? আরো 2 আঙুল নিচে যান স্যার, মালটা একই, এর নাম দাড়ি। এবার আস্তে আস্তে করে নিচে যাচ্ছি, ইন্সপেক্টর বলছে আর নিচে নামিস নে তুই। কি বলছি বুঝতে পারছেন না জি? মুসলমানের ছেলেরা আজকের নিচে নামতে নামতে বলতে বড় কষ্ট হয়। আজকের নারীদের